দর্শন ব্যতীত সত্য উদ্ঘাটন করা যায় না, আর আধ্যাত্মিকতা ব্যতীত দর্শন হয় না। পৃথিবীতে যত বিজ্ঞানী, সাধক, মনি, ঋষি আছেন, প্রত্যেকে আধ্যাত্মিকভাবেই সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন। আধ্যাত্মিকতা মানে যে সাধু সন্ন্যাসীদের জীবন পদ্ধতি অনুসরণ করতে হবে তা কিন্তু নয়। আধ্যাত্মিকতা হলো আভ্যন্তরীণভাবে গভীর মনোসংযোগ। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে জগৎ চলে, সেই গোপন দর্শন সম্পর্কে এখনো অধিকাংশ মানুষ অবহিত নয়। আমি আমার দর্শন অনুযায়ী বলছি, পৃথিবীতে কোনো বিষয়ের সত্যকে জানতে আগে প্রয়োজন স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা থেকেই আসে ফিলোসফি বা দর্শন। দর্শন থেকে আসে দুটি বিষয়, একটি হলো সায়েন্স বা বিজ্ঞান, অন্যটি হলো রিলিজিয়ন বা ধর্ম। ধর্ম থেকে আসে একটি বিষয় আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত ভালোবাসা। নিঃশর্ত ভালোবাসা থেকেই আসে পৃথিবীতে শান্তি। যত মানুষ স্বার্থপরতায় লিপ্ত হবে ততই পৃথিবীতে অশান্তি। আর ধর্ম শিক্ষা দেয় মানুষের ভিতরে সম্প্রীতি করতে, সুশৃঙ্খল জীবন পদ্ধতি অনুসরণ করতে। জগতের কোনো সত্য উদ্ঘাটন করতে প্রয়োজন গভীর দর্শন, আর গভীরভাবে দর্শনের জন্য প্রয়োজন আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে অন্তর্মুখী হয়ে অন্তর্দৃষ্টি জাগ্রত করা। অন্তর্দৃষ্টির মাধ্যমে কোনো বিষয়ের আভ্যন্তরীণ সত্যকে উপলব্ধি করা হলো দর্শন। যখন কোনো দর্শনকে গবেষণার মাধ্যমে সত্য প্রমাণ করা হয় তখন তাকে বলে বিজ্ঞান। আবার উচ্চতর দর্শনে মহাজাগতিক সত্যকে উপলব্ধি করার পর সেই সত্য অনুযায়ী মানব জীবন পরিচালনা করার জন্য যে শুদ্ধাচার পালনের ব্যবস্থা করা হয় তাকে বলে ধর্ম। এখানেই আধ্যাত্মিক বিষয়টা স্পষ্টভাবে ফুটে ওঠে। পৃথিবীতে যত অবতার এসেছিলেন তারা আধ্যাত্মিকভাবে পরমাত্মার সাথে সংযুক্ত হয়ে যে পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন, সেই চিরন্তন সত্যের উপর নির্ভর করে যে জীবন পদ্ধতি পরিচালনা করতে বলেছিলেন তাকেই বলে ধর্ম। বিজ্ঞান হলো কোনো বিষয়ের প্রমাণিত সত্য, আর ধর্ম হলো সত্যের উপর নির্ভর করে বা প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবন পদ্ধতি পরিচালনা করা। ধর্ম আর বিজ্ঞান দুটি বিপরীত বিষয় নয়। দর্শনের হলো দুটি পার্ট, বিজ্ঞান স্বল্প বিষয়ে আবিষ্কৃত সত্য, আর ধর্ম সম্পূর্ণ মহাজাগতিক সত্যের উপর নির্ভরশীল জীবন পদ্ধতি। তবে যারা ধর্মকে অন্ধবিশ্বাসে মানে আর দর্শন ও বিজ্ঞানকে মিথ্যা বলে তারাও সীমিত জ্ঞানে সীমাবদ্ধ। ধর্মীয় নিয়ম নীতির পেছনে রয়েছে যে পরম সত্য তা শুধুমাত্র অবতারগণ এবং যারা আধ্যাত্মিকভাবে পরম জ্ঞানের স্তরে পৌঁছেছেন একমাত্র তারাই জানতে পেরেছেন। জগতের প্রতিটা ধর্মের উদ্দেশ্য হলো শান্তি স্থাপন করা। ধর্ম পালনে যদি জগতে অশান্তি সৃষ্টি হয় তবে সেটা সঠিক ধর্মীয় জ্ঞানের অভাব। ধর্ম পালন মানেই যে বাহ্যিক স্তরে ইবাদত করা তা কিন্তু নয়। ধর্ম হলো আভ্যন্তরীণ পরিশুদ্ধতার ব্যাপার, যা বাহ্যিক আচার ব্যবহারে ফুটে ওঠে। পৃথিবীতে তখন ভালোবাসা আর শান্তির জয়ধ্বনি হয়। পৃথিবীতে একমাত্র স্বার্থপরতা দূর হলেই মানুষের ভিতরে নিঃশর্ত ভালোবাসা আর সম্প্রীতিতে শান্তি স্থাপন হয়। শান্তি স্থাপন করতে অবশ্যই মানুষের আভ্যন্তরীণ পরিশুদ্ধতা এবং প্রেমময় হয়ে ওঠা দরকার। ধর্মীয় বিষয়ের একটা সীমাবদ্ধতা আছে, নিয়ম কানুনেরও পরিবর্তন আছে। জগতে এক এক সময় এক এক অবতার এসেছিলেন, তারা এক এক সময় এক এক রকম রীতিনীতি পালন করতে বলেছিলেন। আর বিজ্ঞানেরও সীমাবদ্ধতা আছে, এখনো অনেক বিষয় আছে যা বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়নি। পৃথিবীতে অগণিত দার্শনিক অসংখ্য গুরুত্বপূর্ণ দর্শন উদ্ঘাটন করতে পেরেছিলেন, তবে অধিকাংশ এখনো অজানা। আর এই অজানা মহাবিশ্বকে জানার একমাত্র পথ হলো আধ্যাত্মিকতা, যা অনন্ত জ্ঞানের মহাসমুদ্র, যার কোনো সীমাবদ্ধতা নেই। ধর্ম যা বিশ্বাস করতে পারে না, বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে না, দর্শন যা উদ্ঘাটন করতে পারে না, একমাত্র আধ্যাত্মিকতায় সেই পরম উপলব্ধির চূড়ান্তে পৌঁছানো সম্ভব।